এরপরও আমাদের পা নামাজের দিকে যায়। বলেন আমরা কি আসলে চালাক না গাধা? এবার দেখেন, আমি প্রশ্ন করব, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। আমাদের মোবাইল চালানোর টাইম একটু জোরে, আড্ডা মারার টাইম, ঘুরতে যাওয়ার টাইম, বেড়াইতে যাওয়ার টাইম, চুরি করে দেখা করার টাইম, ফরা ফাঁকি দেওয়ার টাইম, মোবাইল চালানোর টাইম, গেম খেলার টাইম, ওইটা করার টাইম, গিবত করার টাইম, আর একটু জোরে জোরে, ঘুমের টাইম, উঠার টাইম, খাবার টাইম, গোসলের টাইম, বাথরুমের টাইম, কথা বলার টাইম, মেসেজে রিপ্লাই দেওয়ার টাইম, ফেসবুক কিকিং করার টাইম, ইউটিউব দেখার টাইম, নামাজ পড়ার টাইম। আছে? নাই নাই। যদি কয় নামাজ পড়তে, কয় আমার ইচ্ছা ছিল কিন্তু ফ্যানটা নষ্ট। আমার ইচ্ছা ছিল ফ্যানটা, তো যে ফ্যান আপনারে নষ্ট করে সেই ফ্যান ফললেন কেন? কয় না এটা একটু সিবা, তো সিবা ফললেন কেন? আপনি আর কেনা বসে করতে হবে প্রস্রাব, আপনি তো জানেন, তো যেটা দিয়ে বসাই যায় না ওরা দিয়েছে বলে আপনি নিয়েছেন কেন? মুসলমান ডোলা প্যান্ট পরবেন যাতে আপনি বসতে পারেন। একটু জোরে কর না রে ভাই, আরো জোরে, আরো জোরে। আজকে বুঝছি অনেকে আমার সাথে রাগ করব। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি আমার বিপক্ষে বলছি, আমার নফসের বিপক্ষে আমি বলছি। আপনিও শুনবেন আপনার নফসের বিপক্ষে। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না না? সব কিছুর টাইম আছে। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার টাইম, জিকির করার টাইম, তওবা করার টাইম, দরুদ পড়ার টাইম। এরকম যদি চলতে থাকে, হাসরে যাওয়ার পরে আল্লাহ বলবে যে আমার টাইম। আর আল্লাহ যদি একবার বলে আমার টাইম নাই, বুঝাইতে পারছি কথা? এবার সত্যি করে বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোন যোগ্যতা কি আসলে আমাদের ভিতর আছে? আমরা যতটুক ভালো ততটুক ভালো নয়। বলেন, আমরা অন্যের কাছে তো ভালো না, নিজের কাছেও নিজেরাও ভালো না। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমি অনুরোধ করব, যতটুক পারি আল্লাহর পথে চলার চেষ্টা করার দরকার। আপনি আমি চাকরি ব্যবসার কারণে যে সব সময় মসজিদে এসে নামাজ পড়তে জানবো না, পারবো না, আল্লাহ সেটা আগে থেকেই জানেন। তাই নবীর মাধ্যমে আমাদেরকেও সহজ করে দিয়েছেন, বান্দা যেখানে পারো। এটা কি মসজিদ? বলেন, এটা কি মসজিদ? এখন যদি এখানে নামাজ হয়, আল্লাহ দিলে সবাই দাঁড়া যেতে পারবেন। পারবেন? পারবেন? মসজিদের মধ্যে অনেক সময় জায়গা না হলে রাস্তায় চলে আসে। এ পর্যন্ত কেউ বলছে